আমার বাবা বলতো রাজনীতি করতে হলে শরীরের থেকে কলিজা বড় হতে হয়। জিয়া পরিবার যেই সিদ্ধান্ত নিবে রাঙ্গুনিয়ার বিষয়, সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিব। আজকে আপনাদেরকে বলে দিতে চাই, যাকেই হোক না কেন এই রাঙ্গুনিয়ার মধ্যে যাকেই আপনারা নির্বাচিত করবেন, যাকেই আপনারা দলের পক্ষ থেকে নমিনেশন দিবেন, তাকে আমরা মেনে নিব। আপনাদের সকলের সামনে আমি ওয়াদা করছি, মুসলমান হিসাবে আমাদের একটা দায়িত্ব পালন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে মানুষকে মাফ করে দেওয়া। তবে এখানে আমি একটা ছোট্ট সংশোধন করতে চাই। যদি আপনারা আগে আওয়ামী লীগ করে থাকেন আর এখন বিএনপি করতে চান, আমরা না করব না, তবে আসার আগে ক্ষমা চেয়ে নিতে হবে। যেই অত্যাচার আপনারা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের উপরে, সেটার জন্য ক্ষমা চাইতে হবে। আমরা ক্ষমা করে দেব। আপনারা আজকে সকলে এখানে এই গরমের মধ্যে পরিশ্রম করে এত বড় বড় মিছিল নিয়ে এসেছেন। আমি জানি আজকে আপনারা এখানে আমাকে দেখতে আসেননি, আপনারা এখানে এসেছেন প্রমাণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি সড়ক বাটায়। আপনারা গত 16 বছর ধরে যেই পরিশ্রম করেছেন, এই দলকে ধরে রেখেছেন, কি কষ্ট আপনাদের উপর দিয়ে গেছে এটা সকলেই জানে। আমরা সকলেই জানি 16 বছর ধরে আপনাদের জীবিত থাকার জন্য আওয়ামী লীগকে চাঁদা দিতে হয়েছে। কষ্টের বিষয়, এই 16 বছর পরে যখন বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম বানিয়ে অনেকে এখনো আপনাদের থেকে চাঁদা দাবি করছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আদেশ, আমাদের দলের নাম ভাঙিয়ে যদি কেউ এই ধরনের কাজের সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তারা কোনো সময় দুবার চিন্তা করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যদের মধ্যে যদি কাউকে আমরা হাতে নাতে ধরতে পারি যে তারা চাঁদা দাবি করছে, তাদেরকে সেই মুহূর্তেই বহিষ্কার করা হবে। আমরা 16 বছর ধরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 16 বছর ধরে আমরা ধরে রেখেছি আন্তরিকতার সাথে, একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছি। এই মুসিবতের সময় আমরা একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছি, কারণ আমরা জানি আওয়ামী লীগের মোকাবেলা করতে হলে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আপনারা জানেন এখনো কিন্তু বিলে বিলে আওয়ামী লীগ লুকিয়ে আছে, এখনো তারা বসে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে দুর্বল করা যায়। এই ষড়যন্ত্রের মধ্যে আমাদের কিছু নেতা কর্মীরাও তাদের মধ্যে পা দিয়ে দিয়েছে। এই দলকে দুর্বল করার জন্য তারা এই গ্রুপিং সৃষ্টি করেছে। আপনাদেরকে আজকে আমি বলে দিতে চাই, যদি আপনি আপনার সহকর্মীরা যারা আছে তারা যদি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস করেন, আপনারা যদি তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিশ্বাস করেন, আপনারা যদি জিয়া পরিবারকে ভালোবেসে থাকেন, তাহলে জিয়া পরিবার যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আপনাদের মেনে নিতে হবে। আমি আপনাদের সামনে আজকে ওয়াদা করে যাচ্ছি, জিয়া পরিবার যেই সিদ্ধান্ত নিবে রাঙ্গুনিয়ার বিষয়, সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিব। আজকে আপনাদেরকে বলে দিতে চাই, যাকেই হোক না কেন এই রাঙ্গুনিয়ার মধ্যে যাকেই আপনারা নির্বাচিত করবেন, যাকেই আপনারা দলের পক্ষ থেকে নমিনেশন দিবেন, তাকে আমরা মেনে নিব। আপনাদের সকলের সামনে আমি ওয়াদা করছি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন যাকেই দেওয়া হবে তার জন্য কর্মী হিসাবে আমি কাজ করব। আশা করছি বাকি যারা নমিনেশন চাচ্ছে তারাও যেন একই ধরনের ওয়াদা করে। আশা করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত বড় দলের সদস্য হয়ে তারাও প্রমাণ করবে। আমার বাবা বলতো রাজনীতি করতে হলে শরীরের থেকে কলিজা বড় হতে হয়। আশা করি বাকি নেতা কর্মীরাও প্রমাণ করবে যে তাদেরও কলিজা বড়। আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যকে সংসদে পাঠাতে হবে। সেটা যে কেউই হোক না কেন, দল যাকে মনোনয়ন দিবে আমাদের কাজ হচ্ছে তাকে বিশাল ভোটে জয়যুক্ত করে তাকে আমরা সংসদে পাঠাবো।